আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া পৌরসভার কাছে বিভিন্ন দাবি দেওয়া প্লেস করে তারা একটা দাবি রেখেছিল যে 7 দিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান না হলে তারা কোচবিহারে ব্যবসা বন্ধ থাকবে। তা ইতিমধ্যেই আমরা দেখলাম আগামী 17 তারিখ জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহারে 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তাদের আন্দোলনের শুরুতেও আমরা বলেছিলাম যে গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে এবং আন্দোলনের বিভিন্ন ধরন আছে। এটা এমন কোনো ঘটনা না যে যার জন্য একদম বন্ধ পর্যন্ত এই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে। আজকে সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন যে আপনাদের মাধ্যমে আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে পৌরসভার কাছে ব্যবসায়ী বন্ধুদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে আমি মনে করি এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আর যে দাবিগুলো করা হয়েছে সেগুলো 7 দিনের মধ্যে করার মতো দাবি না, 7 দিনের মধ্যে মীমাংসা হওয়ার মতো দাবি না। যেমন আপনারা জানেন পৌরসভার বিভিন্ন বাজারগুলোর বয়স অনেক হয়ে গেছে এবং সেগুলো অনেক জায়গায় ভেঙে গেছে, অনেক জায়গায় ভাঙছে, আর এগুলো মেরামত করা দরকার। তো একটা সরকারি সম্পত্তি মেরামত করতে গেলে তার তো কিছু প্রক্রিয়া আছে, টেন্ডার আছে, এজেন্সি নিয়োগ করার ব্যাপার আছে, অর্থ সংস্থানের ব্যাপার আছে, একটা সময় সাপেক্ষ ব্যাপার যেটা 7 দিনের মধ্যে হওয়ার কোনো মতেই সম্ভব না। তো সেটার জন্য ব্যবসায়ীদের একটু নমনীয়তা আমরা আশা করি। 2 নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। আজকে 24 ঘন্টা বন্ধ করলে যারা কোটিপতি ব্যবসায়ী আছে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার যারা ভেন্ডার আছে, যারা ফুটপাত ব্যবসায়ী আছে, যারা ক্ষুদ্র দোকানদার আছে, যারা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আছে, সবজি ব্যবসায়ী আছে, যাদের দিন আনতে দিন খরচ হয়, তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হবে এই দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে। সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কুচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্যদেরকে অনুরোধ করব যে আপনারা আরেকবার ভেবে দেখুন, বন্ধটাকে প্রত্যাহার করে আলোচনার টেবিলে বসে এই সমস্যাগুলো সমাধান করা যায় কিনা। কারণ ট্রেড লাইসেন্সের মাত্রাতিরিক্ত ফি অবিলম্বে প্রত্যাহার করতে বলা হয়েছে, এটা পৌরসভার হাতে নেই। কারণ ট্রেড লাইসেন্সটা এখন ডিস্ট্রিক্ট পোর্টালে চলে গেছে। সারা রাজ্যে একই সিস্টেমে ট্রেড লাইসেন্স ফিস নির্ধারণ করা হয় এবং ট্রেড লাইসেন্স ফিস অনলাইনে পৌরসভাকে পেমেন্ট করতে হয়, অনলাইনে পেমেন্ট হয়। এটা পৌরসভার আগের মতো নেই যে চেয়ারম্যান কিছু কমিয়ে দিল, কিছু বাড়িয়ে দিল, এই সিস্টেম নেই। ব্যবসায়ী সমিতির অনেক কর্মকর্তা রয়েছেন যারা বিগত দিনে পৌরসভার দায়িত্বে ছিলেন, তারাও নিজেরা জানেন যে কীভাবে এই ফিসগুলো ধার্য করা হয়েছে গোটা রাজ্যব্যাপী অনলাইন। তারা আজকে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য বিরোধিতা করছে ট্রেড লাইসেন্স ফিস জন্য। আমি কয়েকদিন আগেই একটা সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যমে তার বক্তব্য শুনছিলাম, কিন্তু তিনিও একটা সময় এই ট্রেড লাইসেন্স ফিস কী করে নির্ধারণ করা হয় সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তা আজকে উনি ক্ষমতায় নেই বা উনি আজকে নির্বাচিত নন, তার জন্য বিরোধিতা করতে হবে, এটার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। কনজারভেন্সি ফিস যেটা প্রত্যাহার করার কথা বলা হয়েছে, এই কনজারভেন্সি ফিসটা কিন্তু কুচবিহার পৌরসভা ঠিক করেনি। এটা রাজ্য নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভার জন্য একটা ফিস নির্ধারণ করা হয়েছে ব্যবসায়ীদের জন্য, যেই কনজারভেন্সি ফিসটা তাদেরকে দিতে হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্য দিয়ে যে পরিবেশকে দূষণমুক্ত করার প্রক্রিয়া শুধু রাজ্য সরকার না, ভারত সরকার গ্রহণ করেছে, সেই কর্মসূচিকে ফিডব্যাক দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে সেই কর্মসূচিকে ফিডব্যাক দেওয়ার জন্যই এই কনজারভেন্সি ফিস ধার্য করা হয়েছে। তো সেটা তো কুচবিহার পৌরসভা প্রত্যাহার করতে পারবে না। ওকে জনমানসে ঘুরিয়ে ফিরিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য প্রচার করা হচ্ছে। রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে পৌরসভার যে অ্যাসেসমেন্টের জন্য বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়েছিল সেই প্রক্রিয়াটাকে স্থগিত রাখতে বলেছে। চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিল যে এই প্রক্রিয়াটা আপাতত স্থগিত রাখা হোক, এই মুহূর্তে কারো ট্যাক্স বর্ধিত করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী কখনোই বলেননি যে পৌর কর আমি মুকুব করে দিলাম। পৌর কর যদি মুকুব করে দেয় তাহলে পৌরসভাটা চলবে কী করে? আপনারা জানেন না হয়তো যে 2001 সন থেকে
অনেক কর্মচারীর পেনশন বকেয়া ছিল, গ্র্যাচুইটি বকেয়া ছিল। বর্তমান পৌর বোর্ড আসবার পর গত 2 বছরে আমাদের 2021 সন অবধি সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা কিন্তু মিটিয়ে দিয়েছে, পেনশনের টাকা মিটিয়ে দিয়েছে। পৌরসভার এর জন্য কিন্তু সরকারি কোনো সহযোগিতা পায়নি। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এগুলো করতে হয়, সেটাই করেছে। এখনও 2022-23 যারা রিটায়ার করেছে তাদের গ্র্যাচুইটি পেমেন্ট বাকি আছে। এখন যদি এইভাবে মানুষকে বিভ্রান্ত করে যদি পৌরসভার আয়ের পথটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কর্মচারীরা তো নিশ্চয়ই সাফার করবে। আর কর্মচারীরা সাফার করলে তো নিশ্চয়ই কর্মচারীরা আজকে যেভাবে পরিষেবার জন্য ঝাঁপিয়ে পড়ছে পৌরকর্মীরা দিনরাত্রি, তাহলে সেই পরিষেবাটা ব্যাহত হবে। ব্যবসায়ীদের যেটা মেন অভিযোগ সেটা হচ্ছে নামান্তর, মানে এক হাত থেকে আরেক হাত যখন বদল হয় কোনো স্টল, তখন সেইটার যে স্কোয়ার ফিট সেটা আগে 100 বা 200 টাকা নিতে হতো প্রতি স্কোয়ার ফিটে, সেটা এখন 4 থেকে 5,000 টাকা করা হয়েছে। এই যে বিশাল অ্যামাউন্ট যেটা বাড়ানো হয়েছে, এটা নিয়ে মূল অভিযোগ। এটা নিয়ে আপনাদের সেটা নিয়ে তো আলোচনা বসতেই হবে। পৌরসভার সঙ্গে ওনারা আলোচনা বসুন, ওনাদের একটা তো নিশ্চয়ই সাজেশন থাকবে যে এই রেটটা এত ছিল, এত হওয়া উচিত। ওনারা একটা সাজেশন দিক, তারপরে পৌর বোর্ড সিদ্ধান্ত দিক মাঝামাঝি কোথায় গিয়ে কী করা যায়। সেটাই বলছি বারবার করে যে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদের কি মনে হয় কোথাও যে কিছু পুঁজিপতি ব্যবসায়ী নিজেদের ব্যক্তি স্বার্থে এই বিষয়টাকে টেনে নিয়ে আসছে এতদূর? হ্যাঁ, অবশ্যই হতে পারে, নিজেদের স্বার্থে করতেই পারে। এই বিষয়ে আপনাদের ব্যাখ্যাটা কি আর কি? দেখুন, পৌরসভার স্টল, সবাই কিন্তু পৌরসভার স্টলে ব্যবসা করছে না। আজকে পৌরসভার একটা স্টলের ভাড়া, রতন বলো, পৌরসভা একটা দোকান বন্ধ করে দিতে, পৌরসভা যে কোনো সময় গিয়ে তালা মেরে বন্ধ করে দিতে পারে যে তোমার বৈধ লাইসেন্স নেই, তোমার দোকান আমি সিজ করতেই পারে। কিন্তু তাতে কি হবে? সবাই তো শহরেরই নাগরিক, তাদের সঙ্গে পৌরসভার একটা সম্পর্ক অবনতি হবে। সেই জন্য পৌরসভা পৌরপতি বারবার ব্যবসায়ী সমিতিকে অনুরোধ করেছে যাদের লাইসেন্স নেই তাদেরকে লাইসেন্সটা করতে বলুন। বারবার করছে, ওনারাও চেষ্টা করছে। ওনারাও যে চেষ্টা করছে না বলবো না, ওনারাও উদ্যোগ নিয়ে, আমরা বাজারেও ক্যাম্প করেছি ট্রেড লাইসেন্স করার জন্য, সেখানেও অনেক ব্যবসায়ী যাচ্ছে, ক্যাম্প করছে। কিন্তু কিছু কিছু বাজার আছে যেগুলো মানে বাইরে, মিনি বাস স্ট্যান্ড, আপনার কালিকা দাস বাজার, দেশবন্ধু মার্কেট, হকার্স মার্কেট, এই সমস্ত বাজারে যে ব্যবসায়ীরা আছে 70% ব্যবসায়ী কোনো লাইসেন্স নেই, উইদাউট লাইসেন্স ব্যবসা চলছে। এটা তো হতে পারে না। এইখানটাই তো পুরসভার যে নমনীয় মনোভাব দেখাচ্ছে, এটা মানে তার তো একটা আমরা কতদিন পর্যন্ত আমরা রিপোর্ট তৈরি করছি, রিপোর্ট তৈরি করে আমরা পৌর বোর্ডের কাছে প্রেস করছি। এখন মানে বোর্ড সিদ্ধান্ত নেবে কীভাবে কী করবে না করবে, আইনগত ব্যবস্থা নেবে সেটা। তার মাঝখানে তো এই ঘটনাগুলো ঘটে গেল, এই ব্যবসায়ীদের সঙ্গে একটা বিরোধের ব্যাপার এসে গেল। তো আশা করছি এটা অদূর ভবিষ্যতে সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কিছু দোকান আমরা সিলও করেছিলাম, তারপরে তারা আবার লাইসেন্স রিনিউ করার পরে সেগুলো খোলা হয়েছে। পুরো কর্মচারীরা বসে নেই, যদি বলে থাকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, তাহলে তো মানে কী বলবো, এটা তো মিথ্যা অভিযোগ। পুরকর্মীরা প্রতিনিয়ত প্রত্যেকটা দোকানে দোকানে যায়, হয় রেন্ট কালেকশনের জন্য, ট্রেড লাইসেন্সের ফিসের জন্য। ঠিক আছে। বাজারগুলি গৃহের নামজারির নূতন নির্দেশিকা প্রত্যাহার করিয়া পূর্বের ন্যায় সহজ করার আবেদন। দেখুন, নামজারির ব্যাপারটা হচ্ছে বাজারগুলো পৌরসভার, বাজারের মালিক পৌরসভা, পৌরসভা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। সরকারি সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না, ব্যবহার করার অনুমতি দিয়েছে পৌরসভা একটা সেলামির ভিত্তিতে। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী দেখছি পৌরসভার কাছ থেকে এক বা একাধিক স্টল গ্রহণ করে সেই স্টলটাকে তারা পৌরসভাকে না জানিয়ে চড়া দামে আবার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করছে। এই জায়গাটায় পৌরসভার আপত্তি, পৌর বোর্ডের আপত্তি, এবং পৌর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে না, পৌরসভার সম্পত্তি তো বিক্রি করা যাবে না। বংশানুক্রমে তারা সেটা ব্যবহার করতে পারে, কিন্তু বিক্রি করা বা তার কোনো রিনোভেশন করা, এগুলো করতে গেলে তো পৌরসভাকে জানাতে হবে। পৌরসভাকে না জানিয়ে এই কাজগুলো করছে। তারপরেও পৌরসভা বিভিন্ন কারণে বিভিন্ন সময় তাদের সেগুলোকে হস্তান্তর যে করলো, সেই হস্তান্তরটা নামজারি করে দিয়েছে। এখন সে নামজারি একটা স্টল ধরুন এর আগে যে রেটে বিক্রি হতো, এখন তো তার চেয়ে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। আমার সম্পত্তি নিয়ে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ব্যবসা করবে, আর পৌরসভা চুপচাপ বসে থাকবে, এটাও তো হতে পারে না। সেই জন্য আর বাজার সংস্কার তো অবশ্যই করা দরকার। সেই বাজার সংস্কার বা বাজারে যদি ভাড়ার কোনো বৈষম্য থেকে থাকে, সেগুলো নিয়ে ব্যবসায়ী সমিতি পৌরপতির সঙ্গে বসে বা পৌর বোর্ডের সঙ্গে বসে আলোচনার ভিত্তিতে এগুলো সমস্যার সমাধান করা যেতেই পারে। তাই আমি আবার আবেদন জানাবো
ব্যবসায়ী সমিতিকে বা কুচবিহারের ব্যবসায়ী সমাজকে যে আপনারা বন্ধটাকে প্রত্যাহার করে বন্ধের পথে না গিয়ে সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসুন আলোচনায়। সেই আলোচনায় যদি আমাদের কোনো অংশগ্রহণের প্রয়োজন থাকে আমরাও অংশগ্রহণ করব, আমরাও সর্বতোভাবে ব্যবসায়ীদের পাশে থাকব, ব্যবসায়ীদের সঙ্গে থাকব। পাশাপাশি পৌর বোর্ডের যে উন্নয়নমূলক কর্মসূচি চলছে সেই কর্মসূচিকে বাধা সৃষ্টি না করে সেই কর্মসূচিকে আরও কী করে ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারটাও ব্যবসায়ী বন্ধুদেরকে দেখবার জন্য আবেদন জানাবো। আপনারা আবেদন তো জানালেন, এই আবেদনে যদি ব্যবসায়ীরা সাড়া দেন তাহলে তো ভালো, যদি না দেন সেক্ষেত্রে আপনাদের কী পদক্ষেপ হবে? দেখুন, না যদি সাড়া দেন সেক্ষেত্রে তো এখানে কিছু করার নেই। আমি প্রথমে বলছি গণতান্ত্রিক দেশ, আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে, কিন্তু আমি মনে করি বন্ধটা হচ্ছে সর্বশেষ আন্দোলন। সেই বন্ধের রাস্তার থেকে সরে এসে আলোচনায় আসবার জন্য আবেদনটাই জানাচ্ছি। যদি না আসে সেটা ওনাদের ব্যাপার, যদি আসে তাহলে শুভবুদ্ধির ব্যাপার। সেক্ষেত্রে আপনাদের কি কোনো পদক্ষেপ হবে? পরের ধাপটা আমরা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এখনও তো 3 দিন সময় আছে আলোচনা। এতে কি পুরো পরিষেবায় কোনো সমস্যা হবে মনে করছেন আগামীতে যদি এই যে টাকা পয়সা যেগুলো আপনারা? হ্যাঁ, এটা আমি বলি, স্কোয়ার ফিট 2.5 টাকা স্কোয়ার ফিট। এটা 2022 সালে চালু করলো 3 টাকা আর 2 টাকা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 2022 সালে। ওরা এখানে চেয়ারম্যানের সঙ্গে বলে গেল, ভাড়াটা ধার্য হলো। যখন ভাড়াটা কার্যকরী হতে গেল তখন ওদের ব্যবসায়ী থেকে ওদের সমিতিতে হয়তো অবজেকশান এসছে। ব্যবসায়ী সমিতি আবার চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় গেল, আলোচনায় গিয়ে আবার কমালো। তখন আসলো 2.5 টাকা 1.5 টাকা, এটাও মিটে গেল। এইভাবে 4 বার স্টলের ভাড়াগুলো কমানো হয়েছে, 4 বার কমানো হয়েছে। লাস্টে আসলো রোড সাইড যে বিল্ডিংগুলো গ্রাউন্ড ফ্লোর সেগুলো হবে 2.5 টাকা, আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর হবে 2 টাকা, আর ভিতরে যত স্টল আছে সব হবে 1.5 টাকা স্কোয়ার ফিট। ওনারা মেনে গেল এবং ব্যবসায়ী সমিতি মেনে গেল এবং 1.5 বছর থেকে ভাড়াও দিচ্ছে আমাদের এই রেটে। আবার হঠাৎ এই দাবিটা এখানে ঢুকিয়ে দিয়ে আরেকটা বন্ধের দিকে তারা এগিয়ে গেল। আর নামজারি প্রত্যেক ব্যবসায়ীর সঙ্গে, পৌরসভার সঙ্গে পৌরসভার যারা স্টল নিয়েছে প্রত্যেক ব্যবসায়ীর কাছে পৌরসভার সঙ্গে ফার্স্ট পার্টি অ্যান্ড সেকেন্ড পার্টি একটা চুক্তি আছে। সেই চুক্তিতে পরিষ্কারভাবে বলা আছে সেকেন্ড পার্টি যখন ওই স্টলটা অন্যর কাছে হস্তান্তর করবে, বিক্রি করতে পারবে না, হস্তান্তর করবে, সেইটা ফার্স্ট পার্টির সঙ্গে আলোচনার ভিত্তিতে করতে হবে। এই প্রসেসটাই বর্তমান বোর্ড সেটাকে চালু করলো। ব্যবসায়ীরা বললো যে আপনার এটা আমাদের নামান্তর করে দিন, আপনারা যা ভাড়া একটা তার মিউটেশন চার্জ আপনারা চালু করুন। তো প্রথমে সেটা চালু করলো 12,000, 8,000, 10,000 আর 8,000 দিয়ে। ব্যবসায়ী থেকে পৌরপতিকে রিকোয়েস্ট করলো বা তাকে আবেদন জানালো। ইলেকশনের পরে বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে সেটাকে সব 50% কমিয়ে দিল। সেটা 6,000, 5,000, 4,000 এলো লাস্ট। আজ থেকে 10-12 দিন আগে সেই অর্ডারটা, বা 15 দিন 20 দিন আগে অর্ডারটা। এই অর্ডারের ভিত্তিতে আবার তারা আন্দোলনে আসলো বা চেয়ারম্যান বা পৌর বোর্ডের কাছে আবেদন জানালো। এই পর্যন্ত হয়ে আছে। বলছি একটা বিষয় যে চেয়ারম্যান হ্যাঁ, অবৈধভাবে নির্মাণ হয়েছে এটা পুরসভা জানে না। হ্যাঁ, তো পুরো ব্যবসায়ী সমিতির যেটা অভিযোগ সেটা চেয়ারম্যান যেটা বলছে সেটা যদি হয়ে থাকে তাহলে পুরো কর্মী যারা বাজারের দায়িত্বে আছে তারা কি করছে, এটা ব্যবসায়ী সমিতি বলেছে। এটা নিয়ে পুরো কর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, আপনারা কি বলবেন? পুরকর্মীরা প্রতিনিয়ত তাদের কাজ করে, কিন্তু সেই সমস্ত যারা ব্যবসায়ী, যারা ফাঁকি দেওয়া, যাদের টেন্ডেন্সি, সবাই তো ফাঁকি দেয় না, যাদের টেন্ডেন্সি তারা ফাঁকি দেয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বিসি তেসরকার বাস টার্মিনাসে পৌরসভা স্টল আছে, সেখানে যারা ব্যবসা করছে আপনারা সরেজমিনে তদন্ত করে দেখুন 75% ব্যবসায়ী লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই। আমাদের যারা লাইসেন্স বিভাগের কর্মী আছে তারা প্রতিদিন, গত 3 মাস ধরে প্রতিদিন সেখানে হানা দিচ্ছে, প্রতিদিন। কেউ কারো লাইসেন্স আছে তো স্টল রেন্ট দেওয়া নেই, কারো হয়তো নিজের নামে স্টল রেন্ট না, ভাড়াতে আছে, সে মালিক স্টলের ভাড়া দেয় না, সেই জন্য সে রেন্ট রিসিভ পাচ্ছে না, তার জন্য ট্রেড লাইসেন্স হচ্ছে না। পৌরকর্মীরা বসেনি, পৌরকর্মীরা প্রতিনিয়ত যোগাযোগ করে। এইটা তো পুরসভা কেন পদক্ষেপ করছে না? এই যে কর্মীরা যাচ্ছেন, হ্যাঁ,
তাহলে পরে পুরসভার তো আইনে আছে যে না, পুরসভা নিশ্চয়ই। সেখানে পদক্ষেপ পুরসভা করতে অবশ্যই পারে। করবে, অবশ্যই। তাহলে পুরসভা কেন পদক্ষেপ পৌরসভা করবে? ব্যবসায়ীর সঙ্গে সনদ পোষণ করছে, আপনারা এগিয়ে আসুন, এটা এটা আমাদের এটা সমাধানের এটা তো বিষয় হতে পারে না যে